দুইজনের জন্য দুইটা সিট খালি। তুই নামো, তুমি নাই বলে আজকে দুইটা সিট খালি। What's up guys, it's me Mohiuddin and welcome to my another vlog. So guys, অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কিনো ভিডিও আপলোড করতেছি না। কেন গাইস? আমি বলেছিলাম প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, বাট দিতেছি না। এজন্য আমি অনেক বেশি পেইনে আছি, সময় পাইতেছি না। আর হচ্ছে ক্যামেরার প্রবলেম। সো আমি বলছিলাম যে নতুন ক্যামেরা কিনে ভিডিও আবার আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ। সো আজকে আমরা যেখানে আছি আমার ফেভারিট প্লেস, আপনাদের ফেভারিট প্লেস নন্দন পার্ক। সো আজকে আমার সাথে আছে রাকিব। আমাদের ভিডিও কেমন? ভিডিও অনেক ভালো হবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো ভিডিওটা দেখতে থাকেন, লেটস এনজয়। এই রাইডটা হচ্ছে ফার্স্ট রাইড, হচ্ছে খুব বাজে, মাথা ঘুরায় পুরা। চলে আসলে খুব মজার ছিল, বাট মাথা ঘুরাইতেছে। তো রাইডটা হচ্ছে সেই মজা লাগছে, বাট মাথা ঘুরাইতেছে। তো বাইরে রোলার কোস্টারে উঠতাম, বাট যেই পরিমাণ ভিড় একে। হ্যাঁ, আমরা এখন দেখি কি করা যায়। বলবা না, জীবনও না আসলে মামা, আজকে তুমি নাই বলে আজকে আসলে বাইরে ফ্রাইডে বলে কথা, যেখানে যাই সেখানে। অনেক দিন ধরে নৌকা চালাই না। দেশের বাইরে থেকে আসার পর আর নৌকা চালাই নাই। ফাইনালি নৌকা আর কি কয়, আমি তো চালাই দেবে না। তুমি এটা খোলো, দেখাই আমি মামা কাড়াও, মামা কেমনে কাড়াই আমি তো জানি না। মামা সামনে দেওয়া, হ্যাঁ পিছনে নিয়ে আরেকটা লাগে বাজাই দেবো। আসলে কাড়াই কিভাবে? ওই যে কাটতেছে চালাইছিল জীবনে। আরে কত চালাইছি। আচ্ছা আচ্ছা, পিছনেই দাও। আমরা হচ্ছে একটু পরে ভিউ দেখতে উপরে উঠবো। এখন ওই জায়গায় অনেক বেশি সিরিয়াল দেখছে। আমরা নৌকাতে উঠলাম, নৌকা একটা চালাইনি, নৌকার সিট গুলা খালি। আজকে তুমি তো নাই বলে আজকে তুমি নাই বলে আমাকে সিটটা খালি। মামা কই যাইতেছস? হ্যাঁ? আচ্ছা, আগে ড্রাইভিংটা শিখে নি। সমস্যা ভাইঙ্গে দিয়ে যাও, ভাইঙ্গে নৌকাতে নেমে যাও। আরে জুতা পালাই দাও। যে রোদ অ্যাকচুয়ালি নৌকা এটা টাইপ করতে পারতেছি, এটা চালাইতে পারতেছি না। এই রে পানিতে ময়লা, আমি হাত দিয়ে রেখেছি মামা। টিস্যু নাই সাথে, সারাদিন সম্ভব না, কারণ আরো অনেক বেশি রাইড আছে। আমাদের টোটাল রাইড করা 15টা নাকি, সব রাইড আছে, আমরা সবগুলো রাইড আজকে দেখাবো। 13টা মাত্র। ও মা, আমার পা ব্যথা করতেছে, তুই চালা। আমি জানতাম না নৌকা চালাই এত কষ্ট, বাট আমি আগে চালাইছি। আগে ওই যে গ্রামে অনেকে দেখছেন আমার ফেসবুকে এই যে দেখছেন, সেটা হচ্ছে গ্রামে গিয়ে আমি বাস দিয়ে না চৌকি দিয়া চালাইছিলাম। আমি জানি এটার নাম কি। একদিনে বলছে চৌকিরা, একদিন বলছে বাস, আর একদিন চৌকুস আর কি। আচ্ছা যাই হোক, যেটাই কইছে ওইটাতে আমি চালাইছিলাম। বাট এমনিতে ওই একদিন বিয়ে বাড়িতে চালাইছিলাম এই নৌকা, বাট আর চালানো হয় নাই। আমার খুব কালা দেখাইতেছে, তুমি জানো, খুব কালা দেখাইতেছে গাইস, কারণ আমি রুদে আছি। রোদের জন্য চোখে কিছু দেখা যায় না, আর রোদ একদমই সহ্য হচ্ছে না গাইস।
আমার রুট কেন জানি সহ্য হয় না, অনেক সব কিছু সহ্য হলে রুট সহ্য হয় না। কারণ তুমি যে চালা এটা যে ভাঙতে পারো, ভাঙতে পারো, তুমি যা চাইবে আজকে তাই ভেবে যাও। সামনে ওটা দিয়ে দিবে হ্যাঁ? রাকিবের সব ভাঙে দেয় আরে নুকাটা মামা পানি উঠতেছে। চালু করে যাও না না বললে মরবো। এই সময় তিনটা ভিড়াইছে কেন আমি সাঁতার পারি, আমার ভয় নাই, রাকিব সাঁতার পারে না, দেখতে আর ভয় আছে। এখন যদি পানি ঢুকে যায় আর যদি ঢুকে যায়, এই মামা মামা কই নিয়ে লাগাস বাবা। ও ও জায়গা ছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। এখন দেখি মানে এরকম অবস্থা হয়ে গেছে, রোড ইলেকট্রিক পাচ্ছি না। আর যাই হোক, এখানে এসে যে একটা বাতাস লাগছে রাখি, সেই এখানে কেউই নেই, একদম জিরো। 3, 2, 1, 0। ও নন্দনের ভিউ কি পুরা ফাইনালি আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে, বাট আজকে বুঝে ছাড়াই যাইছি, অনেক কিছু কষ্ট লাগতেছে। তো একটা লোকাল নিতে হয়েছে, অনেক টাকা পয়সা, মানি ব্যাগ মোবাইল সব কিছু ফিরেছি। রাকিব হচ্ছে ন্যাংটা হয়ে গেছে। তো আমরা দুজনেই মানে পেরে ফেলে ফেলছি, খুলে ফেলছি, ন্যাংটা হয়নি। সেই ছিল সেই। তো এনে গাইস রেডি হয়ে গেছি। রাকিব সানগ্লাস লাগাই নিতে। তো ব্যাপারটা হচ্ছে অনেক কষ্টের। দুইটা রাইডের ফুটে ছাড়াই লেছি। একটা হচ্ছে দেখি ভিডিও হয় না, ক্যামেরা অন ছিল, বাট পরে দেখি ভিডিও মানে ক্যামেরা অফ হয়ে রয়েছে, আমার আর খেয়াল নাই, পরে দেখি ভিডিও হয় নাই। আরেকটা হচ্ছে ফুটেজ নিয়েছি, পরে ডিলেট হয়ে গেছে সাথে সাথে। দুঃখের ব্যাপার, একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য সবচেয়ে দুঃখের সময় তখনই যখন ফুটে ছাড়াই যায়। তো দেখা যাক, অনেক বেশি ভান করে যেমন জুতা ছিল, বাট অনেক বৃষ্টি হচ্ছে ক্যামেরা নিলে ক্যামেরাটা নিয়ে আর আসা যাবো না আসলে। বেসিক্যালি আমি নামতেছিলাম, আটকে গেছি, আমি ভয় পাইতেছিলাম, দেখে আমার লেগে মাইক্রোফোন লাগানো হয়েছিল, এই জন্য ভয় পাইতেছিলাম যদি মাইক্রোফোন সব কিছু ডিবা যাইতে হচ্ছে। দেখ আমি স্ট্যান্ডটা অনেক উপরে রাখছি, কিছু হয় নাই, বাট আটকাই যাই গেলে আটকাই যাই, রাখি রিল্যাক্সে একটা ফিল পাইছি, তাই না? বৃষ্টি তো শোনা, বৃষ্টি ফিল নিয়েছি। আমি তো ঘুরে পড়তে পড়তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, রাকিবের রয়ে গেছে। কমপ্লিট করো, ডিয়ার কমপ্লিট করো তো। কেমন লাগলো আমার নাকের ভিতরে হাজি দেখে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। আরে রেডি রেডি নন্দন পার্কের উপর থেকে ভিউ গেছে।
দেখে তোমাদের ভিডিও একটু ফিল পাম অবস্থা, এই জন্য বলছি এখান থেকে আসলে ফিল লাগে উপর থেকে নন্দনের ভিউ কিছুটা এমন। বারবার আটকায় যায়, একটু ভয় লাগে যদি একদম আটকায় যায়। এখানে ফায়ার সার্ভিস কল ছাড়া এখানে রাকিবের বিয়ার দিতে গিয়ে আর আমি যে দেখাই দিছি ওরে ঘুরান দিছিলাম আমি দুইটা, তখন আমার মাথা একদম ঘুরাইতেছে, চোখ মুখ লাগাই কিন্তু ওর কিছু ওর হয়েছে সানগ্লাস লাগাই দেখতেছে ভাই কানা হয়ে গেছে। পুরোপুরি মাঝখানে রাকিব ম্যাপ দেখতে অবস্থা হচ্ছে এই রেড শেষ সোনার বাংলাদেশ অবস্থা ম্যাপের দিকে তামা হয়ে গেছে। এখানে হচ্ছে ডিসপ্ল্যান্ড রাখি কিনে গেলা ভিতরে কিনে গেলা অন্ধকারে গাছ কিছু দেখি না কি জানি, মানে ঢুকলাম লাইটগুলা বন্ধ, দিলাম আমি যাওয়ার আগে নন্দনের ছোট্ট একটা ভিউ বাট প্যারা নাই চিল। তো এখন চলে যাচ্ছি বের হয়ে, তারপরে দেখা হচ্ছে একটু পরে। সো বাই বাই নন্দন পার্ক জায়গা। দেখি সামনে আর কতটুকু ভিডিওটা কন্টিনিউ করা যায়, না হয় বাসায় গিয়ে ভিডিও ক্লোজ করে দেবো। অ্যাকচুয়ালি লাঞ্চটা নন্দনে পারতাম, নন্দনে যে পরিমাণ ক্রাউড আমার লাঞ্চ করতে মন চাচ্ছিল না, আমি বাসায় গিয়ে লাঞ্চ করবো, না আমি ওই এলাকায় গিয়ে লাঞ্চ করবো, চান্দরে গিয়ে লাঞ্চ করবো, তারপরে আমি নন্দনের ভিতরে লাঞ্চ করবো। এটা ডিসিশন নিয়ে নিই, যেই কারণে আমি আর কটা 5-6 রাইড বাদ দিয়া এখন হচ্ছে সবাই তো গাইস প্রায় 2 ঘন্টা পর আবার দেখা হলো। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, তারপরে আস্তে আস্তে প্যারা খেয়ে গেছি, নামাজের পরে আবার লাঞ্চ করতে হয়েছে, লাঞ্চের পরে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। সে বেসিক্যালি সময় একটু শর্ট ছিল, দেশে বেশি একটা চিল করতে পারি নাই, তারপরে চেষ্টা করছি, অনেকগুলো শট নিতে পারি নাই, অনেকগুলো শট হারায় গেছে। আমি তো বললামই অনেক কষ্ট লাগতেছে শটগুলোর জন্য। আর ইনশাল্লাহ গাইস ডে বাই ডে ব্লগ আসবে এই মাস পরে থেকে ইনশাল্লাহ। এই 1 থেকে 1.5 মাস আমি সপ্তাহে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, তারপরে ডে বাই ডে ডেলি ব্লগ করার চেষ্টা করব। অ্যান্ড গাইস আমার 2টা ট্যুর আছে, একটা জানুয়ারিতে একটা ডিসেম্বরে, একটা 8 দিনের একটা 10 দিনের। সো ওই ট্যুরগুলোতে ডে বাই ডে ব্লগ আসবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে লং ট্যুর, আমরা ঢাকার বাইরে যাইতেছি। সো কোন জেলায় যাই আমরা জানি না, এখন প্ল্যানিং নেই, বাট এটা প্ল্যানিং করা হয়েছে যে 8 দিন 10 দিন। সো আমি ওই 2টা গ্রুপের সাথে আছি, দুইজনের, ওরা 2 গ্রুপে আমার বন্ধু বান্ধবের, ওদের সাথে যাবো। একটা মনে হয় 10-15 জন, একটা 7-8 জন। আর সমস্যা নাই, টিম লিডারশিপ আমি। এদিকে সবাই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়াচ্ছে, বাট আমার ছাদে নাই একটাও, উড়াই না। অ্যান্ড গেছে আমার বাসার ছাদের ভিউটা কিছুটা এমন, সূর্যটা ডুবে গেছে। এ হচ্ছে আমার বাসার ছাদ।
হচ্ছে সূর্যটা দেখাচ্ছি। বেসিক্যালি আজকে জুমার দিন, যাতে একটু সব কিছু দ্রুত করতে হয়েছে, সময় একটু শর্ট ছিল, সময় কম ছিল, সব কিছু দ্রুত করতে হয়েছে। তারপরে চেষ্টা করছি। সবাই দেয় নেক্সট কোন জেলায় ব্লগ চান, কোন জায়গায় ব্লগ চান, অ্যান্ড কী নিয়ে ব্লগ চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।